নারী মানেই অন্যের জন্য বাঁচা, সমস্তটাই অন্যের জন্য। এই যে সমস্ত বার বৃত্ত উপোস সমস্ত কিছুই কিন্তু নিজের জন্য নয়, সমস্তটাই তার পরিবারের জন্য, পরিবারের মানুষগুলোর জন্য, তার সন্তান স্বামী তাদের মঙ্গল কামনায়, তাদের জন্যই এই সমস্ত পুজো বার বৃত্ত সমস্ত কিছুই করা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে সেটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো। হ্যাঁ, আজকে আছে মা বিপত্তারিণীর ব্রত। আর ওদিকে তো তোমাদের দেখালাম মা পুজো টুজো দিয়ে চলে এসেছে, আর এই হচ্ছে মা যে পুজো দিয়ে এসেছে তার প্রসাদ। আসলে আমাদের সামনে যে মন্দিরটা আছে তোমাদের তো দেখিয়েছি প্রায় প্রতিটা ভিডিওতে, সেখানেই হয় বিপত্তারিণী বার। আর এই বারের জন্য 151 টাকা করে জমা দিতে হয়। এটা হচ্ছে এই যে বারের প্রসাদ সমস্ত দেবে সেই কারণে। এবার আলাদা করে তুমি পুজো নিয়ে যাবে, ঠাকুরকে যে ফল দেবে সেটা আলাদা, আদার্স করে তুমি না কিছু নিয়েও পুজো দিতে চলে যেতে পারবে শুধু ওই 151 টাকা জমা দিয়ে। আর ওই 151 টাকার দরুন দেখো কি কি দিয়েছে। এখানে আছে 13 রকমের ফলকুচি, আলুর দম, আর এই যে বার করবে তার ডুরি। আর ওই কন্টেনারটার মধ্যে আছে লুচি, ভাজা পিঠে, সুজি, নাড়ু, মিষ্টি সমস্তটা, মানে একজন যে বার করবে তার পুরো খাবারটাই দিয়ে দেয় ওই মন্দির থেকে। তো ওই সমস্ত গেল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন শুরু করে দিয়েছি বাড়ির রান্না। শুধু তো আর যে বার করবে সে খাবে না, তার নতা করে আমরা সবাই খাওয়া দাওয়া করবো। আর এখান থেকেও মা কিছুটা খাবার নেবে। ওই যে পুজোর খাবারটা দিয়েছে ওটা শুধু মা একা খাবে না, আমরা সবাই খাবো, সেটা সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাড়িতে বানাচ্ছি এই যে একটু চানা পনির, তার জন্য চানার কড়াইগুলো সিদ্ধ করে নিই। আমি একবারে রান্নাটা করে তোমাদের দেখালাম, রান্নাটা আর শেয়ার করলাম না তোমাদের সঙ্গে, কারণ চানা পনিরের রেসিপি আমার চ্যানেলে কিন্তু আগে থেকেই দেওয়া আছে। তো এখান থেকে মাকে চানা পনির দেওয়া হবে, আর ওই যে মন্দির থেকে আলুর দম দেওয়া হয়েছে, ব্যাস দুটো তরকারি হয়ে গেল। আর মন্দির থেকে তো 13টা লুচি দেওয়া হয়, মানে এই বারের হচ্ছে প্রধানত্ব হচ্ছে 13টা করে, 13টা ফল, ওই যে ডুরিটা দেখলে ওতে 13টা ঘি দেওয়া থাকে, মানে গিঁট দেওয়া থাকে, আর 13টা লুচি, সমস্তটাই 13টা করে। আর এখন কিন্তু এই যে লুচি ভাজছি এটা কিন্তু আমি ভাজছি, মানে রান্নাটা করছি দুপুরবেলা, কারণ মা খেতে বসবে সন্ধেবেলা, তার আগে রান্নাটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি। আমাদের নিয়ম হচ্ছে, আমার শাশুড়ি মা যেটা করে, সারাদিনে একবারই খাবেন উনি, আর সকাল থেকে কিন্তু কিছুই খেয়ে নেই, ওই একবারই সন্ধে দেওয়ার পরে সূর্যাস্ত হয়ে গেলে তারপরে বসবে খাবার নিয়ে, ওই এক থালাতেই সারাদিনের খাবার, মানে ওই সে পুজোর প্রসাদ সমস্ত কিছু খাবে। ওখান থেকে 13টা লুচি দিয়েছে, তা থেকে 6টা কি 7টা নেবে। আর বাড়ি থেকে মায়ের জন্য ছোট ছোট করে লুচি করা হয়, মাই এই সমস্তটা আমাকে শিখিয়ে দিয়েছে। এখান থেকে হয়তো 6টা নিল, এইভাবে 13টা করে নিয়ে এবার তা থেকে দেখো না কিভাবে খায়, নিজে আর্ধেকও খাবে না, সমস্তটা আমাদের খাইয়ে দেবে। আর এখন এই যে দেখো সবাই জড়ো হয়েছি মায়ের সঙ্গে বসে খাবো বলে, আগে সমস্তটা সাজিয়ে দিচ্ছি, তারপরে সবাই গোল করে এখানে বসবো। আর এর সঙ্গে কিন্তু আমার দেওর, আমার বরমশাই বা আমার শ্বশুরমশাই সবাই বসে, কিন্তু আজকে ওরা যেহেতু অফিস থেকে ফেরেনি তাই জন্য ওদের জন্য খাবার সরিয়ে রেখে দেওয়া হবে। আর বাপি ওই সাইডে টিভি দেখছে, তাই জন্য বাপিও বসেনি, আমরা সবাই বসবো। এখন প্রথমে মা কিছুটা খাওয়া চালু করলো, তারপরে আমরা এসে বসবো। আর ওই যে উপরে দেখতে পাচ্ছ ওরা দুজন উৎসুক হয়ে বসে আছে কখন ওদের হাতে খাবারটা দেবে আর ওরা খাওয়া শুরু করবে। তবে শুধু ওরা দুজনে নয়, কিন্তু আমরাও কিন্তু অপেক্ষা করে আছি কখন মা আমাদেরকে ডাকবে, ডেকে খাবারটা দেবে। তবে খেতে বসে কিন্তু কথা বলে না, মা কথা বলে না, ইশারা করে ডাকে, তাই জন্য আমরা আশেপাশেই ঘোরাঘুরি করছি কখন ডাকটা পাবো। আচ্ছা, তোমাদের ওখানে কিরকম নিয়ম বলো তো, আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবে। সবার জায়গায় কিন্তু আলাদা আলাদা নিয়ম থাকে, আলাদা আলাদা রীতিনীতি থাকে। আমাদের এখানে তো নিয়ম এটাই যে সারাদিনে একবার বসে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে, আর এই সমস্তগুলো তো হয়। আর এই যে মা শাড়িটা পরে খেতে বসেছে, এটা কিন্তু খাওয়া হয়ে গেলে এটা ধুয়ে দিতে হবে, এটা কিন্তু রেখে দিতে হবে না, এটাও একটা নিয়ম কিন্তু। আর এই যে দেখো ওকে দিতে যাচ্ছিল তরকারি দিয়ে, ও সেটা খাবে না, ওকে শুধু দিতে হবে। তো ওদের তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, এখনও আমাদের ডাক পড়েনি, তাই জন্য আমরা অপেক্ষা করেই আছি আমাদের ডাকটা পড়লে আমরা আসবো। আর এই দেখো ছিঁড়ে ছিঁড়ে এই যে পাশে রাখছে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে ওদের দুবাইয়ের জন্য রাখছে, বাপির জন্য রাখছে, নিজে এক কুঁচো খাচ্ছে একটা লুচির, তারপরে বাদ বাকিটাই সবার জন্য রেখে দেয়, এইভাবেই মা করে। আর ওদিকে কিন্তু আমি গ্যাস অফ করে দিয়েছি, মানে মায়ের জন্যই কটা এরকম
রকম করে লুচি ভেজে দেওয়া হলো, তারপরে বাদবাকি সমস্তটা মেখে রেখে দিয়েছি, সেই রাতে গরম গরম হবে। লুচিই বলো আর পরোটাই বলো, একটু গরম গরম না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তাই জন্য শুধু মায়ের জন্য করেছি, তবে তরকারিটা একবারে করে ফেলেছি। আরও রাতে কিছু রান্না করব, সেটা কি রান্না করি সেটা কিন্তু সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। আর দেখছো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার পরিচয়টুকু দিতে ভুলে গেছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ অনুশ্রী চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমাদের ডাক পড়েই গেছে এবং আমরাও খাওয়া শুরু করে দিয়েছি মায়ের সাথে। এখানে আমার শ্বশুরবাড়িতে যেহেতু সমস্তটাই মন্দির থেকে দেয়, মানে যে পার করবে তার খাবারটা পুরোটাই মন্দির থেকে দেয়, তাই জন্য মাথায় অতটা চাপও নিতে হয় না, আর সেরকমভাবে কোনো তাড়াহুড়োও করতে হয় না। কিন্তু আমার বাপের বাড়িতে কি জানো তো, আমার জেঠিমাদের বাড়িতে পুজো হতো, সেখানে পুজোর সমস্ত জোগাড় কিন্তু আমরা সবাই মিলেই করতাম। মানে মা, কাকিমা, জেঠিমা ওরাও করতো, তার সঙ্গে আমরাও পুজোর দিনে সকাল থেকে জেঠিমাদের বাড়িতেই থাকতাম। মানে পুজোর সমস্ত ফল কাটা, তারপরে লুচি বেলে দেওয়া, নারকেল নাড়ু পাকানো, এই সমস্ত করতাম। আর যখন পুজো শুরু হয়ে যেত, সবাই পুজো দিতে আসতো, সেই সমস্ত পুজো নেওয়া, তাদের নাম লেখা, তারপরে পুজো শেষে সবাইকে প্রসাদগুলো যে যার সরা নিয়ে আসতো পুজো, সেই সরাতে সবাইকে ভাগ করে করে দেয়া। মানে এখানে যেমন মন্দিরে টাকা জমা দিলে মন্দির থেকে প্রসাদ দেয়, ওখানে কিন্তু জেঠিমাদের বাড়িতে আগে থেকে নাম লিখিয়ে যেতে হতো যে কারা কারা বার করতে আসবে, আর তারপরে একটা টাকা বলা হতো, সেই টাকাটা জমা দিতে হতো। জেঠিমাদের বাড়ি থেকেও সবাইকে প্রসাদ দেওয়া হতো। তবে কি জানো তো বন্ধুরা, সময়ের সাথে যেহেতু সমস্তটাই পরিবর্তন হয়, সেরকম কিন্তু জেঠিমাদের বাড়িতেও পুজোর পরিবর্তন হয়েছে। মানে এখন আর পুজো হয় না। আমাদের বাড়িতে আমরা যতগুলো মেয়ে ছিলাম সবারই যেহেতু বিয়ে হয়ে গেছে, আর আগের মতো সেরকম নেই। আর জেঠিমারও বয়স বেড়েছে, তাই জন্য সেরকমভাবে সমস্তটা করতে পারে না, তাই পুজো বন্ধ করে দিয়েছে। এখন মায়েরাও কিন্তু অন্য জায়গায় বার করতে যায়। আর এদিকে কিন্তু দেখছো বেশ জোর কদমে খাওয়া দাওয়া গল্প সমস্তটাই চলছে। তবে না, মা তো কথা বলছে না, সেটা তোমাদের আগেই বললাম, আর তোমরা দেখতেও পারছো এই যে আমাদের গল্প চলছে। চলো ভিডিওর এই পর্যায়ে এসে কিছু কথা তোমাদের মনে করিয়ে দিই। যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিওটা দেখছো কিন্তু কথায় কথায় একটা লাইক করতে ভুলে গেছো, তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য। আর যারা এই কাজটা করেছো সেই সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ গো। আর যে সকল নতুন বন্ধুরা প্রথমবার আজকে আমার চ্যানেলে এসেছো, তাদের যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগে, তাহলে আমার পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো। জানো তো বন্ধুরা, তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা শেয়ারের কাজ করে, আমার ভিডিওটা আরও অনেক অনেক নতুন মানুষের কাছে পৌঁছে যায়। তাই প্রতিদিন এই কথাটা আমায় তোমাদের মনে করিয়েই দিতে হয়। আরও একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এই বেশ কিছুদিন হলো সপ্তাহখানেক আমি কিন্তু একটু ব্যস্ততার মধ্যেই আছি, সেই কারণে হয়তো সবার ভিডিও ঠিকঠাকভাবে আমি দেখে দিতে পারছি না যেইভাবে দেখে দিতাম। আমার ব্যস্ততা একটু কমে গেলে আমি আবার একটা সপ্তাহ পর রেগুলার যেভাবে তোমাদের সাপোর্ট করতাম সেইভাবেই কিন্তু তোমাদের সাপোর্ট করব। একটু মানিয়ে গুছিয়ে নিও ততদিন। আর দেখো এদিকে কিন্তু মায়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে পাশে এই সমস্তগুলো দেখছো, এইগুলো হচ্ছে ওদের জন্য রেখে দিয়েছে, ওরা অফিস থেকে ফেরেনি বলে, তাই জন্য সমস্তটা এখানে চাপা দিয়ে রেখে দেওয়া হলো। এই দেখো এগুলো হচ্ছে প্রসাদ, মায়ের প্রসাদ। আমরা তো খেয়ে নিলাম, ওদেরটুকু রয়ে গেছে এখানে। এবার এখান থেকে বাপিকে দেয়া হবে, ওদের দু ভাইকে দেয়া হবে, সমস্তটা দেয়া হবে। তো চলো এবার রাতে যেটুকু রান্না বাকি আছে সেটুকু করে নিই। আজকে না একটু সিমুই বানাবো। আমার তো সিমুই, পায়েস এই সমস্ত খেতে ভীষণ ভালো লাগে। এ বাড়িতে দুধের জিনিস সেরকম কেউ পছন্দ করে না বলে বানানো হয় না। পায়েসটা ওই বছরে না আমাদের দুবার হয়, মানে আমার হাজব্যান্ডের জন্মদিনে আর আমার দেওরের জন্মদিনে। আর এদের দুভাই মানে আমার ছেলে আর আমার দেওরের ছেলে, ওদের জন্মদিনে কিন্তু পায়েস হয় না, কারণ এবারে নিয়ম আছে যতদিন না হচ্ছে 12 বছরের ততদিন কিন্তু পায়েস দিতে নেই। এমনি কেক কাটতে পারো কিন্তু পায়েস দেবে না। দেখছো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার সিমুইটা অনেকটাই এগিয়ে গেছে, মানে দুধটা ফুটে গেছে, তার মধ্যে আমি কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, আর এখন দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। আর ওই পাশে কড়ায় সিমুইটা ভাজছিলাম,
তার মধ্যে কিছুটা ঘি দিয়ে দিয়েছি। প্রথমে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি, তারপরে ঘি দিয়ে দিয়েছি। আর যারা ঘি খেতে পছন্দ করো না তারা কিন্তু ঘিটা অ্যাভয়েড করে এমনি শুকনো খোলাতেই ভেজে নিতে পারো, বা হালকা একটু সাদা তেল দিতে পারো। আর এখানে পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি, তো চিনিটাও দিয়ে দিলাম। আর একটু সামান্য নুন দিলাম, কারণ তোমরা জানো মিষ্টি যে কোনো জিনিস রান্না করলে এক চিমটি না নুন দিলে যেন এর স্বাদটা ঠিক ব্যালেন্স হয় না। আর চিনিটা এই কারণেই প্রথমে দিয়ে দিলাম, সিমইটা যদি আগে দিয়ে দিই না একটু বেশি সিদ্ধ হয়ে যায়, কেমন একটা ঘেঁটে ঘেঁটে দিয়ে দেয়। আর চিনিটা দেওয়ার পরে তুমি যদি সিমইটা দুধের মধ্যে দাও তাহলে কিন্তু একদমই সিমইটা বেশি সিদ্ধও হয়ে যায় না আর গলেও যায় না, একদম ঝরঝরে থাকে। তো দেখো সিমইটা দিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ এবার এর সঙ্গে ফুটিয়ে নিয়েছি। তো সিমাইয়ের পায়েস একদম রেডি হয়ে গেছে। গরম গরম লুচির সঙ্গে সিমাইয়ের পায়েস জাস্ট জমে যাবে, রুটির সঙ্গেও খেতে ভালো লাগে। আর আমি একটু কিন্তু পাতলা পাতলা রেখেছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে বেশ ঘন হয়ে যাবে কিন্তু। আর দেখো একটা বাটিতে কিন্তু সার্ভও করে নিয়েছি। কি দেখে কি লোভ লাগছে। দেখো তোমাদের সঙ্গে কিন্তু কথায় কথায় আজকে সিমাইয়ের পায়েসের রেসিপিটাও শেয়ার করে দিলাম। কে কে সিমাইয়ের পায়েস খেতে পছন্দ করো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও তো। তো চলো সিমাই তো এখানে রেডি হয়ে গেছে, আর ওই যে দুপুরবেলা চানা পনিরটাও কিন্তু বানিয়ে রেখে দিয়েছে। আর এদিকে দেখো ফুলকো ফুলকো লুচিও আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর মিষ্টি তো এনেছে, মিষ্টি তো সঙ্গে আছে। আজকে রাতে ডিনারটা কিন্তু জাস্ট জমে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আর দেখো সিমইটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওয়ে।